নমস্কার বন্ধুরা, আজকে যে রান্নাটা আমি করছি সেটা হচ্ছে একটা ইডলি। এমনি চাল ডাল বেটে হয়, এটা একটু অন্যরকম। এই ইডলিটা আমি তৈরি করছি, দেখতে এরকম হবে, সবজি এবং দিয়ে মিশ্রিত ইডলি। এবার আমি একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে একটু চেলে নেব। চালের গুঁড়োটা পরিষ্কার হয়ে গেল। মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বেটে নেব। এবার চালের গুঁড়ো চালার পর একদম মসৃণ হয়ে গেল। এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর রসুনের কুচি মেশাবো। রসুন কুচি দিয়ে মেশালাম, আর ক্যাপসিকাম টুকরো ছোট ছোট করে কাটা এগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দেব। আর 1 চামচ দই, আপনারা বাড়াতেও পারেন পরিমাণ। নুন, চিনি টেস্টের জন্য যা লাগে দিয়ে দিলাম। চিনির পরিমাণ আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটু জোয়ান দিয়ে দেবো, আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো, টেস্টটা ভালো হয়। আর মুসুর ডালটা বেটে রেখেছি, সেই মুসুর ডাল বাটাটা এর মধ্যে মিশিয়ে দেবো। টেস্ট হবে, স্বাদটা ভালো হবে খেতে। এবার নাড়িয়ে যেতে হবে, সমানে মিশিয়ে নিতে হবে মুসুর ডালের সঙ্গে চালের গুঁড়ো এবং সবজি, ছোট ছোট সবজি যেগুলো রয়েছে মিশিয়ে নিতে হবে। একটু তেল অ্যাড করে দেবো, আবার মেশাবো, সব কিছু মিশে যায় যাতে। এবার জল দিয়ে দেবো যাতে এটা ব্যাটার হতে পারে। পরিমাণ অনুযায়ী জল দিতে হবে, যতটা জল লাগবে। এবার এতে একটু সুজি দিয়ে দেবো, আর বেকিং সোডা বা বেকিং পাউডার। এবার কিছুক্ষণ এটা আমি 10 মিনিট মতো রেখে দেবো ঢেকে। এবার আমি ইডলি স্টিমারে তেল গ্রিস করে নেব। এবার ব্যাটারগুলো চামচে বা হাতায় করে আমি দিচ্ছি। প্রত্যেকটা ইডলি পাত্রে আমি মিশ্রণ দিয়ে দেবো। আমার কাছে ইডলি স্টিমার রয়েছে, আপনারা কুকারেও করতে পারেন, ইডলি স্ট্যান্ড দিয়ে। যে কোনো পদ্ধতিতে ইডলি স্ট্যান্ড থাকলে এটা করা যাবে। এবার ইডলি স্টিমারে আমি তলায় জল দিয়েছি, একটা পাত্রে ব্যাটার দিয়েছি, আর একটাতেও দেবো। দিয়ে আর একটা পাত্র রয়েছে আমার, তাতেও আমি এই মিশ্রণটা ভরে দিলাম।
কম সময় তেল ছাড়া খাবার। কম সময়ে তেল, একদম তেল ছাড়া খাবার। তেলের কোনো নামই নেই বলতে গেলে। এবার স্টিমারে দিয়ে আমি স্টিম করতে দিয়ে দিলাম গ্যাসে। আর এদিকে আমি কড়াতে তেল, সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার দেখা যাচ্ছে ইডলি হয়ে গেছে প্রায়। তেল, সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতার ফোড়নটা আমি এর মধ্যে ঢেলে দেবো। প্লেটে রেখে আমি ওই তেল দিয়ে কাঁচা লঙ্কা, কারি পাতা, সর্ষে এবং নুন চিনি দিয়েছিলাম অল্প করে, ওটা আমি এর উপর ঢেলে দিলাম এবং ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখুন ভেতরটা কীরকম হয়েছে, খেতে খুবই ভালো লাগে। এছাড়া আপনি আরও সবজি মেশাতে পারেন। গাজর, শীতের সময় যা সবজি শীতের সময় মেশানো যেতে পারে। আর একটু এক্সট্রা অর্ডিনারি করার জন্য আমি টমেটো সস, চিলি সস দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগে। আপনারাও করে খান।